বিধানসভায় বিক্ষোভের জেরে বিজেপির 4 বিধায়ককে 1 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বঙ্কিম ঘোষ, অগ্নিমিত্রা পাল এবং বিশ্বনাথ কারককে বহিষ্কার করা হয়। তবে এই সাসপেনশন নিয়ে প্রবল আপত্তি তুলেছেন বিশ্বনাথ কারক। তার দাবি, আমি এদিন ওই সময় বিধানসভায় উপস্থিতি ছিলাম না, অথচ অন্যায়ভাবে আমাকে সাসপেন্ড করা হয়েছে। বোরো চাষের জন্য পর্যাপ্ত জলের দাবিতে আরামবাগের দলের অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য বেরিয়ে আসি। মাঝপথে ফোনে জানতে পারি বিধানসভায় গন্ডগোল করার জন্য আমি নাকি সাসপেন্ড হয়েছি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সরকার পরিকল্পিতভাবে বিজেপি বিধায়কদের দমন করছে। বিধানসভার নিয়ম না ভাঙলেও আমাদের সদস্যদের সাসপেন্ড করা হচ্ছে। অপরদিকে বিধানসভার শাসক দল সূত্রে জানা গেছে, সরস্বতী পুজো সংক্রান্ত বিষয় নিয়ে বিজেপি বিধায়কদের আচরণবিধি লঙ্ঘন করেছে, তাই এই সিদ্ধান্ত। তবে বিশ্বনাথ কারক পাল্টা প্রশ্ন তোলেন, আমি ওই সময় বিধানসভায় না থাকলে কিভাবে নিয়ম লঙ্ঘন করলাম? স্বাভাবিকভাবেই বিশ্বনাথ কারকের সাসপেনশন নিয়ে রাজনৈতিক মহলে চাপানুতোর তুঙ্গে। আমি যখন আমার আজকে প্রথম প্রশ্ন ছিল, আজকে গ্রন্থাগারের একটা প্রশ্ন ছিল, সেই গ্রন্থাগারের প্রশ্নটা হচ্ছে এই যে 1 নম্বর প্রশ্ন, 1 নম্বরে ছিল আমার গ্রন্থাগারের প্রশ্ন। এই প্রশ্নটা প্রশ্ন পর্বের উত্তর হয়ে যেতেই আজকে এখানে আমার প্রোগ্রাম আছে বলে আমি বেরিয়ে পড়েছি। আমি মধুবাবুকে বলে এলাম, আপনি পেছনে আসুন, আমি আগাচ্ছি। আমার প্রশ্ন হয়ে যাওয়ার পরেই আমি উপস্থিতিতে ঘরে সই করে আমি বেরিয়ে চলে এলাম। আমি যখন আপনার প্রায় সিয়াখালার কাছেই চলে এসেছি, তখন আমাকে টেলিফোন করছে, বিশ্বনাথবাবু আপনি সাসপেন্ড হয়ে গেছেন। কেন না, আপনারা যে একটা মোশন জমা দিয়েছিলেন সরস্বতী পুজোকে কেন্দ্র করে, এবং তার হইচই হয়েছে, ভেতরে হইচই হওয়ার জন্যে শুভেন্দুবাবু, আপনি এবং বঙ্কিম ঘোষ, অগ্নিমিত্রা পাল 4 জন আপনারা সাসপেন্ড হয়েছেন। আমিও সাসপেন্ড হয়েছি, আমি শুনলাম, টেলিফোন আমাকে জানালো। আমি বললাম, আমি তো থাকিইনি ওই সময়, আমি সাসপেন্ড হলাম কি করে? কারণ হচ্ছে এই সরকার মানে এইরকম, এরা না বুঝে সুঝে চোখ বুঝে সরকার পরিচালনা করায়, এবং চোখ খোলা আছে একমাত্র যারা তলাবাজি করে তাদের কাছে। কারণ সেখান থেকে টাকাটা তারা পায়, বালি পাচারের টাকা পায়, মাটি পাচারের টাকা পায়, এবং তলাবাজির টাকা পায়। এইসব বিভিন্ন জায়গায় তারা পায়, তাদের দিকে চোখ খোলা আছে। আর আমরা যে বিধানসভায় ওই সময় নেই, যখন ওই গণ্ডগোল হচ্ছে, কিংবা যখন প্রশ্ন পর্ব উত্তর সারা হয়ে যাবার পর তখন আলোচনার জন্য প্রস্তাব রাখা হচ্ছে আমাদের বিরোধী পক্ষ সদস্যের পক্ষ থেকে, তখন আমি নেই। তা সত্ত্বেও আমি সাসপেন্ড। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এরা না জেনে বুঝে করে। আর একটা হতে পারে যে যারা বিধানসভায় প্রশ্ন পর্ব উত্তরে যারা কথাবার্তা বলে, যারা জবাব চায়, সরকারের দুর্নীতিগুলো ধরে দেওয়ার জন্য যারা কথা বলে, অত সেটাও হতে পারে। আর না হলে আমরা 4 জন মানেই হচ্ছে অগ্নিমিত্রা পাল, তিনি আমাদের পার্টির একজন জেনারেল সেক্রেটারি, এবং শুভেন্দু অধিকারী, তিনি আমাদের বিরোধী দলনেতা। আমি দীর্ঘদিন থেকে বিধানসভায় রয়েছি, এবং প্রশ্ন পর্ব আমার প্রায় প্রতিদিনই থাকে, এবং সেখানে সরকারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হয়। সেটা বলতে পারবো না। আমি তো প্রশ্ন করে ভালোভাবেই উত্তর আমাকে দিয়েছেন, উত্তরও দিয়েছেন, আমিও পাল্টা জবাব চেয়েছি। তা সত্ত্বেও কি করে জানবো? না বুঝে সুঝেই হয়তো ওরা করেছে, দূরদর্শিতার অভাবের জন্য। কেন করেছে তাও জানি না, কালকে বিধানসভায় গেলে জানতে পারবো যে কেন হলাম। তার মানে এই সরকার কিছু না বুঝে সুঝেই করে, কিছু বোঝে না। আমি লিডার অব অপোজিশন, আমি দায়বদ্ধ আমার এমএলএদের টিমকে লিড করার। আজকের বিজনেসকে আমরা অগ্রাহ্য করেছি, টুকরো টুকরো করেছি ছিঁড়ে, এবং আমরা সেটা উড়িয়ে দিয়ে 10 মিনিটের বিক্ষোভ করে বাইরে বেরিয়ে এসেছি। তারপরেই আমরা যখন বিক্ষোভ বাইরে করছি, তখন আগে থেকে সাজানো প্লট অনুযায়ী বিরোধী দলনেতাকে টার্গেট করে অন্যান্য বিজেপির যারা সোচ্চার এমএলএ থাকেন তাদের টার্গেট করে, যারা কোশ্চেন অ্যান্সারে ডিবেটে ভালো পার্টিসিপেট করেন তাদের টার্গেট করে বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন। আর যিনি মুভার, যিনি তার আসন থেকে প্রতিবাদ করছিলেন, আমি ওয়েলে নেমেছি,
কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ওএলএ নামেনি, তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে। এটা বিরোধী দলনেতা সহ বিজেপি এমএলএদের চতুর্থ সাসপেনশন। প্রথম 2022-এ 5 মাস, তারপরে আবার 1 মাস, তারপরে আবার 2 মাস, মোট 8 মাস হাউসের বাইরে রেখেছে লিডার অব অপোজিশন এবং একমাত্র বিরোধী দল। হাউস বিলংস টু অপোজিশন। এবারেও কালকে মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতায় বক্তব্য রাখবেন, তাই বিরোধী দলনেতা সহ বিজেপির অন্য 3 এমএলএকে বাইরে রাখা হলো, যাতে মুখ্যমন্ত্রী নির্দ্বিধায় কালকে ফাঁকা মাঠে বক্তৃতা করতে পারেন। এবং আমি পূর্বাভাস আপনাদের বলে গেলাম, ফোরকাস্টিং করে গেলাম, কালকে মুখ্যমন্ত্রীর বক্তৃতা লাইভ স্ট্রিমিং হবে এবং উনি যত মিথ্যা কথা বলবেন তত বাংলার মানুষের থেকে বিচ্ছিন্ন হবেন। আমি গর্বিত, অগ্নিমিত্রা পাল গর্বিত, বিশ্বনাথ কারক গর্বিত, বঙ্কিম ঘোষ গর্বিত। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।